দাঁড়িয়ে আছে সেটিকে আমি এখানে লাগিয়েছি। আর এগুলো শুনে অনেক গুরুত্বপূর্ণ লাগছে। আশা করি আপনারা আশেপাশে কারণ ইনশাল্লাহ এই ছেলেটি আমি তোমার এখন কী অবস্থা? তোমার শোনো শোনো, তোমার এখন মা নেই না? তুমি হাত টানছো কীভাবে বলো? জোরে বলো। ওর আম্মুর কবরে জিয়ারত করতে গিয়ে পিছল খেয়ে ও হাতটা ভেঙে ফেলছে। পুরো বড়ই দুঃখজনক বিষয় এই জিনিসটা। তো আর হচ্ছে এখন তোমার কি অবস্থা? তোমার আম্মু কীভাবে মারা গেছে ওইটা একটু বলো। ওর আম্মুকে দর্শক, ওর আম্মুকে ওর আব্বু মারধর করতো, দাদি মারধর করতো। সে অত্যাচারের অতিষ্ঠ হয়ে সে হারপিক খেয়ে তার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদিও এটা দুঃখজনক অথবা এটা খারাপ হয়েছে, আমরা মনে করি ওর মা এটা উচিত হয় নাই, কষ্টর মাধ্যমে। তারপরেও মানুষ কথা আছে না, ওই যে কষ্ট পেলে মন্দ বলে, এই হলো পরিস্থিতি। এখন এই ছেলেটা, তুমি এখন কি অবস্থা আছো? তোমার আব্বু কি করে এখন, বা তোমার আব্বু তোমাদেরকে দেখাশোনা করে? তোমার আব্বু কি বিয়ে করছে? ওর আব্বু বিয়ে করে ফেলছে দর্শক, ওর আব্বু বিয়ে করে ফেলছে। বিয়ে করে এখন ওদেরকে আর দেখতে পারে না, ওদেরকে আর বাড়িতে যাইতেও দেয় না। এখন এই ছেলেটা ওর নানার বাড়িতে আছে। তোমার নানার বাড়িতে থাকো না এখন? এখন নানার বাড়িতে আছে। চারপাশে হাত পেতে ওই যে 10 টাকা 20 টাকা যাই পায় এটা নানির কাছে নিয়ে দেয়। নানিও অসহায়, যে ওরে খাওয়া পড়ায় ডাক্তার দেখায়, এই অবস্থায় আছে ছেলেটা। বড়ই দুঃখজনক, আমাদের সমাজে এরকম আসলে অনেক বাচ্চাটা এখন পড়াশোনা করার কথা, সে এখন হাত পাততেছে, হাত ভেঙে, তাও আবার মায়ের কবরে জিয়ারত করতে গিয়ে। তো বড় দুঃখজনক, আমাদের সমাজে অনেক বিদ্যশীল অর্থশীল মানুষ আছে, তারা এদের দিকে চোখ রাখে না। তো এটার জন্য আল্লাহর কাছে তারা দায় দিতে হবে, এটা নিশ্চিত। কারণ হচ্ছে আমার আশেপাশে যদি কেউ গরিব থাকে তাদেরকে আমার দেখার দায়িত্ব আছে, যদি আমার অর্থ থাকে। তো দুঃখজনক, এই ছেলেটি আসলে অনেক বিপদের মধ্য দিয়ে পার করতেছে। কারণ তার আর্থিক সমস্যা, তার হাত ভেঙে ফেলছে, তার পড়াশোনা সে করতে পারতেছে না, তার মা হারপিক খেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বাবার অত্যাচারে। ওর বাবা বিয়ে করে ফেলছে, তার মধ্য দিয়ে আবার বাবাও তাকে দেখতেছে না। কত বড় অসহায়! এই জিনিসটা দেখলে অনেক কষ্ট লাগবে। আমি তার হাত ভাঙলে দেখে আমি একটু প্রশ্ন করলাম যে তুমি যে হাত পাততেছ, তোমার ঘটনা কি? তোমার বাবা নেই, তোমার এ নেই। পরবর্তীতে এই কাহিনী শুনে অনেক দুঃখ লাগলো। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ এরকম মানুষের পাশে সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন, বাচ্চাগুলোর পাশে পড়াশোনা করার সুযোগ করে দিবেন। এটা আমাদের সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।